হে ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা আবার ক্লাস করব, যেখানে আমরা কথা বলছি এক মাসে ইংরেজিতে কথা বলতে চাও। সো তার ক্লাস নাম্বার 4। অলরেডি আমরা আরও 3টে ক্লাস করে নিয়েছি, যারা করে দেখোনি অবশ্যই দেখবে। ওকে, সো আজকে আমাদের টপিক হচ্ছে যে পার্সন। ওকে, সো আজকে আমাদের টপিক কী হচ্ছে? পার্সন। ওকে, অ্যান্ড এর সঙ্গে আমরা কি জানবো? পার্সন জানার পরে এর সঙ্গে জানবো প্রতিটা পার্সন কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, এটা জানার চেষ্টা করবো, এবং কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল আমরা এটা জানার চেষ্টা করবো। তারপরে আমরা এখানে জানার চেষ্টা করবো, প্লাস আমরা বলতে পারি যে মিনিং জানার চেষ্টা করবো, বেঙ্গলি মিনিং বলতে পারি। ওকে, কি বলতে পারি? আমরা একটা করে পার্সন জানবো, তার সঙ্গে প্লাস তার বাংলা মানেগুলো জানবো। একদম ছোট ছোট পয়েন্ট ধরে কথা বলবো, যারা ইংরেজি কিছুই পারে না তারাও কথা বলতে পারবে। চলো, আজকে আমাদের টপিক হচ্ছে পার্সন। সো পার্সনের বাংলা কি ভাই? পার্সনের বাংলা হচ্ছে ব্যক্তি, অর্থাৎ কোন ব্যক্তি, এটা ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন এরকম বলতে পারি আমরা। ওকে, সো কোনো একটা ব্যক্তি কোন ব্যক্তির সঙ্গে কী ব্যবহৃত হবে এবং তার যে মিনিং সেটাও আমরা দেখবার চেষ্টা করবো। ওকে, সো চলো, ওকে আগে মুছে নিয়ে যায়। সো আমাদের টপিক আজকে কি তাহলে? পার্সন বোঝার চেষ্টা করবো। ওকে ওকে, পুরোটাই আমি মুছে ফেলি, তাহলে জায়গাটা আমাদের অনেকটা বড় হয়ে যাবে। ওকে, বলছি পার্সন। ওকে, আজকে পার্সন সম্পর্কে আমাদের সব রকম ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, আর যদি ক্লাসটা বেশি লম্বা হয়ে থাকে আমাদের সেকেন্ড পার্ট করে দেবো এটার। ওকে, সো পার্সন, এটা তার সঙ্গে আমরা কী জানার চেষ্টা করবো? এটার একটা পার্সন যাবো, তার সঙ্গে বেঙ্গলি মিনিং। ওকে, বি ফর আমি বেঙ্গলি দিয়ে দিচ্ছি, তারপরে এম ফর মিনিং। ওকে, বেঙ্গলি মিনিং তোমার লিখে নেবে। সো বেঙ্গলি মিনিং, তারপরে তাহলে আমরা জানার চেষ্টা করি। ফর এক্সাম্পল একটা হচ্ছে পার্সন হচ্ছে আই। সো এটা হচ্ছে কি ফার্স্ট পার্সন, না অথবা আমরা বলতে পারি এটা পার্সন। ওকে, ফার্স্ট পার্সন অথবা একটা সাবজেক্ট বলতে পারি। সো এটা বাংলা মানে কি ভাই? এটা বাংলা মানে হচ্ছে আমি, রাইট? আই মানে আমি, একদম সহজ ধরে ধরি। ওকে, আই মানে হচ্ছে আমি। সো এর সঙ্গে আমরা কি ইউজ করতে পারি? ওকে, আই মানে আমি। যদি আমরা একটা এক্সাম্পল দেই, আমি বলছি যে আমি স্কুলে যাচ্ছি। ওকে, সো একটা এক্সাম্পল দেই, কি বলছি? আমি স্কুলে ওকে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি, কোন সাবজেক্ট হচ্ছে, কোন হেল্পিং ভার্বগুলো বসে সেগুলোও তোমরা এখানে অনেক বুঝতে পারবো। ওকে, আমি স্কুলে যাচ্ছি, সো এটা একটা লাইন। সো এটার সঙ্গে আমরা কি, সো আই মানে আমরা জানি আমি, আর আমি স্কুলে যাচ্ছি আমরা ইন স্পোকেন মানে ইংরেজিতে কথা বলতে আমরা বলতে পারি আমি গোয়িং টু স্কুল, বাট কারেক্ট সেন্টেন্স হবে আই অ্যাম। ওকে, আই অ্যাম গোয়িং, ওকে, গোয়িং টু, ওকে, কী হবে? স্কুল। আই এম গোয়িং টু স্কুল। ওকে, ফুল স্টপ শেষে আই এম গোয়িং টু স্কুল। সো আই একটা পার্সন বা আমরা বলতে পারি সাবজেক্ট, যেটা ফার্স্ট পার্সন বলছি আমরা কী হিসেবে ব্যবহৃত করলাম আমরা এটা জানার চেষ্টা করবো। কীরকম বলছি সেটা হচ্ছে, ওকে, সেটা কি? সেটা হচ্ছে যে আই এর সঙ্গে কোন কোন হেল্পিং ভার্ব সেটা আপনারা বুঝতে পারি। অ্যাম বসলো, রাইট? এর আগের ক্লাসেও আমরা করেছিলাম। প্লাস তোমরা প্রতিটা সেন্টেন্সে মানে কিভাবে মানে একটা এই যে আই দিয়ে কীভাবে সেন্টেন্স বানাতে পারো এটার একটা ধারণা পেয়ে গেলে, ঠিক তেমনভাবে ইউ, দে, উই, সি সবগুলো দিয়ে আমরা সেন্টেন্স বানানোর চেষ্টা করবো। কি তারপর ফর এক্সাম্পল ধরে নাও অনেকেই দেখেছো যে মি। সো মি মানে কি এটা জানতে হবে। ওকে, আই পড়েছো, আই মানে আমি, জানো মি মানে কি? ওকে, সো অবশ্যই তোমরা সবাই হয়তো জানো, আর যারা জানো না জানতে আমাকে। মি মানে হচ্ছে আমাকে। ওকে, মি মানে কি বললাম? আমাকে। সো এটা কিভাবে ইউজ করবে? ফর এক্সাম্পল তুমি একটা সেন্টেন্স দিলে যে বইটি আমাকে দাও। ওকে, বইটি আমাকে দাও। আমি তোমাকে বলছি বইটি আমাকে দাও, কি হবে তাহলে? হবে গিভ মি দ্য বুক। বইটি আমাকে দাও। তাহলে মি মানে হচ্ছে আমাকে, বোঝা গেল? গিভ মি দ্য বুক। তেমনভাবে তোমরা আবারও পড়েছিলে যে মাই। ওকে, সো মাই মানে কি? মাই মানেও বলছি বলতো আমার। মাই মানে হচ্ছে আমার, একদম সহজ ধরে ধরে। ওকে,
মাই মানে আমার। সো এটা কিভাবে হতে পারে, এটা একটা এক্সাম্পল দিয়ে দিই। ফর এক্সাম্পল আমি বলছি এই বাড়িটি আমার, বাড়িটি আমার, ওকে, এই বাড়িটি হচ্ছে আমার। তাহলে কি হবে, সো দিস, কি হবে, তারপরে বলো বন্ধুরা, কি বলার চেষ্টা করো। সো দিস ইজ মাই হাউস, ওকে, দিস ইজ মাই হাউস। সো আই জানার চেষ্টা, আই মানে আমি, আমরা এখানে পড়ে নিলাম। তারপরে কি করলাম, মি মানে আমাকে। তারপরে আমরা জানার চেষ্টা করছি জানি কোনগুলোর মানে কি কি, এবং প্লাস আমরা জানার চেষ্টা করবো যে এগুলা কীভাবে ব্যবহৃত হয়, সিঙ্গুলার হিসেবে নাকি প্লুরাল হিসেবে। সো এগুলো অবশ্যই সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত প্রত্যেকটাই, ওকে। তারপর অনেকেই দেখেছো মাইন। সো মাইন মানে কি, MINE, মাইন মানে কি বলো তো এবার, সব ডাউট ক্লিয়ার হবে। আই পড়লে, মি পড়লে, মাই পড়লে, এবার মাইন, মাইন মানে কি নিজে নিজে বোঝার চেষ্টা করবে, ওকে। আর যারা ক্লাস করছো খাতা পেন নিয়ে অবশ্যই নোট করবে, ওকে। এটা মানে হচ্ছে বন্ধুরা, এটা মানে হচ্ছে আমার, আমার। সো মাইন্ড মানে হচ্ছে আমার। সো এটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি, ওকে, এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, আমি বলছি এই বইটি আমার, এই বইটি আমার। তাহলে এর ইংরেজি কি হবে বলো তো, এই বইটি আমার, এই বইটি আমার। তো কি হবে, দিস বুক ইজ মাইন, ওকে, দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। তো তুমি এভাবে বলতে পারো দিস ইজ মাই বুক, এটা আমার বই, রাইট। কিন্তু আমরা মাইনকে কীভাবে ব্যবহার করবো সেটা জানার চেষ্টা করলাম, রাইট। ছোট্ট একটা ডিফারেন্স তোমাদের দেখিয়ে দিই। ফর এক্সাম্পল ধরে নাও আমি বলছি ডিফারেন্স, ওকে, আমরা একটা পার্থক্য দেখার চেষ্টা করি। এই যে মাইন, ফর এক্সাম্পল আমরা কীভাবে করতে পারি এটাকে একদম সোজাভাবে বোঝাতে গেলে, ফর এক্সাম্পল আমি এভাবে বলছি যাতে সহজ হয়, তাড়াতাড়ি বোঝা যায়, ওকে, মাই অ্যান্ড মাইন, ওকে। এই দুটো কোনটা কোথায়, মানে এই মাইন কোথায় বসাবে, মাই কোথায় বসাবে, রাইট। সো একই রকম হলো, এই বইটি আমার, দিস বুক ইজ মাইন। আবার এই বইটি, এই বাড়িটি আমার, দিস ইজ মাই হাউস। সো কখন মাইন বলবে, কখন মাই বলবে। সো এটা নিয়ে ডাউট ক্লিয়ার করে নাও। সেটা হচ্ছে মাই যে আছে, এই মাই সে একটা কোনো একটা সেন্টেন্সের মাঝামাঝি বসে, ওকে, মাঝামাঝি। কি বললাম, কোনো একটা সেন্টেন্সের মাঝামাঝি বসে, ওকে, কোনো একটা সেন্টেন্সের মাঝামাঝি বসে। তোমার লিখে নিবে যে মাই বাক্যের, ওকে, মাঝা, ওকে, নোট করবে হবে, মাঝামাঝি স্থানে বসে, ওকে, স্থানে বসে, একদম সহজ বাংলা ভাষায় নোট করবে। আর অপরদিকে মাইন, মাইন কোথায় বসে বন্ধুরা, মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি মাঝামাঝি বসে, ওকে। এখানে আবার প্রথমে বসে দেখো, কোথায় প্রথমে, এখানে প্রথমে বসেছে, কিন্তু আমরা কোথাও প্রথমে প্রথমে বসাতে পারি, ওকে, মাঝামাঝি স্থানে বেশিরভাগ বসানো হয়, ওকে। মাই পেন, আমার কলম, আমি বলতে পারি মাই পেন, দিস ইজ মাই মার্কার। তাহলে মাইটা পরে চলে গেলো, মাঝখানে চলে গেলো, কিন্তু আমি বলতে মাই পেন, আমার কলম। সো তখন কিন্তু ফার্স্টেও থেকে গেলো। কিন্তু বেশিরভাগ সময় বাক্যের কি, বাক্যের মাই বাক্যের মাঝামাঝি স্থানেই বসবে। এবার মাইন কোথায় বলবে এটা আমাদের ডাউট ক্লিয়ার করতে হবে, রাইট। সো বাক্যের শেষে মাইনকে আমরা বসাবো কোথায়, বাক্যের শেষে। বাক্য মানে কি বন্ধুরা, বাক্য মানে হচ্ছে সেন্টেন্স, বাক্যের শেষে, মাইন বাক্যের শেষে বসে, ওকে, বাক্যের শেষে বসে।
একদম ছোট ছোট বিষয় ধরে ধরে। ওকে, এবার অপরদিকে আবার মানে এটাকে মুছে নিয়ে তারপরে আমরা ক্লাস করবো আবার। ওকে, মানে এগুলোকে নোট করতে চলো বন্ধুরা, লিখতে থাকবে, তাহলে কিন্তু তুমি এত সময় বুঝতে পারবে। একদম সহজ বিষয় আমরা বুঝতে চেষ্টা করছি। দেখো, বাংলা মানেগুলো জানতে হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, মানে কোন ব্যক্তি এটা কোন কী হিসেবে ব্যবহৃত হলো আর কি। একটা বাক্যে যে সেন্টেন্স হলো সেখানে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা বুঝে গেলে, আবার এতক্ষণ থেকে যেগুলো বললাম সবগুলো কি সিঙ্গুলার হিসেবে একজন হিসেবে ব্যবহৃত হয়, রাইট। কিন্তু তার বাংলা মানেগুলো আমাদের জানা খুব জরুরি, রাইট। সো তাই আমরা জানার চেষ্টা করলাম। সো মাইন্ড কি করে ভাই, এই যে মাইন্ড, আমরা মাইন্ড নিয়ে ক্লাস করলাম, মানে কথা বললাম, সেই মাইন্ডকে হচ্ছে কোনো কিছুর অধিকার দেখায়। মাইন্ড কি করে, অধিকার শো করে। ওকে, কোনো কিছুর অধিকার এই মাইন্ড দেখায়। ওকে, বুঝলাম কি বললাম, যে কোনো কিছুর অধিকার শো করার জন্য মাইন্ড বোঝায়। ওকে, ফর এক্সাম্পল হতে পারে এই বইটি আমার, অথবা আমি বলতে পারি যে এই পেন, ওকে, পেনটি আমার। তুমি তোমার অধিকার দেখাচ্ছ কিন্তু এই পেনটি আমার। ওকে, সো তখন তুমি তোমার কোনো জিনিস, তখন তুমি বলছো এই পেনটি আমার। আর ইংরেজিতে এটা করলে কি হবে, এটা ইংরেজিতে করলে কি হবে, সো এরকম করে লিখতে পারি যে দিস, ওকে, দিস পেন, ওকে, দিস পেন ইজ মাইন। অনেকের মধ্যে ডাউট ক্লিয়ার হবে যে আমরা তো বলতাম দিস ইজ মাই পেন, এরকম বলতে পারতাম না, এরকম বলতে পারতাম না যে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এটাও তো হলো আমার, এই পেনটি আমার। ওকে, দিস, এই পেনটি আমার, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। কিন্তু এখানে দিস পেন ইজ মাইন কেন বললাম, এই যে মাইন আছে, মাইন থাকলে সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যায়। যেখানে আমি তোমাদের কিছুটা সময় পর ফর এক্সাম্পল তোমাদেরকে আমি এরকম স্ট্রাকচার দেবো যেখানে তুমি নিজে থেকে সেন্টেন্স বানাতে পারবে। দেখো, বলছি যে প্রথমে একটা সাবজেক্ট নেবে, তারপর একটা ভার্ব নেবে, তারপরে অবজেক্ট নেবে, একটা সেন্টেন্স হয়ে গেল। তোমরা সবাই এটা জানো, বাট আমি অনেক রকমভাবে দেবো। এইটুকু দিয়েও একটা সেন্টেন্স হবে, এটুকু দিয়েও একটা হবে, মানে এই সাবজেক্ট আর ভার্ব দিয়েও একটা সেন্টেন্স, আর ভার্ব আর অবজেক্ট দিয়েও একটা সেন্টেন্স। আবার যেমন গো, শুধু মাত্র একটা ভার্ব রয়েছে সেখানে, গো দেয়ার, ওখানে যাও। সো এই ছোটো ছোটো কথাগুলো আমাদেরকে কিন্তু ইংরেজিতে কথা বলা শিখতে হলে জানতে হবে, রাইট। তো চলো এটা পরের বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করি যে আসলে কতটা সহজে আমরা শিখতে পারি। ওকে, সো এই অবধি আমরা এসে গেলাম যে আমরা আই নামের সাবজেক্টে যথেষ্ট সময় হয় সব কিছু বোঝার চেষ্টা করলাম। এবার ফর এক্সাম্পল আমরা বলছি যে এটাকে মুছে নেই। ওকে, এই অবধি আমাদের ডাউট হয়ে ক্লিয়ার হয়ে গেছে। এবার ফর এক্সাম্পল বলছি উই, কোনো একটা সাবজেক্ট নিলাম যে এই সাবজেক্টটা প্লুরাল, এই সাবজেক্টটা কি বন্ধুরা, প্লুরাল। ওকে, অথবা পার্সন বলতে পারি, প্লুরাল পার্সন। কিভাবে, সেটা হচ্ছে যে উই মানে হচ্ছে আমরা, আমরা তো আর আমি একা মিলে হয় না, আমরা হতে গেলে তুমি আছো আমার সঙ্গে, আরও 2-4 জন আছে, সবাই মিলে আমরা বলছি আমরা, আমরা যাব পিকনিকে, যাব আমরাও যাব, মানে অনেকজন আছি। সো একা তো নেই, সো সেটা হচ্ছে প্লুরাল। সো এটা কি বন্ধুরা, এটা প্লুরাল। আর যতক্ষণ থেকে আই মাই মাইন পড়লাম ওগুলো সিঙ্গুলার ছিল। ওকে, এটা কি বলতে পারি, প্লুরাল, প্লুরাল, প্লুরাল ইয়াটা সাবজেক্টটা। ওকে, আর যেখানে উই মানে হচ্ছে আমরা, উই মানে কি বন্ধুরা, তাহলে আমরা। যারা জানো না তারা জানার চেষ্টা করো এবং ছোটো ছোটো ডাউটগুলো ক্লিয়ার করছো। ফর এক্সাম্পল আমরা বই পড়ছি যদি একটা সেন্টেন্স হয়, আমরা বই পড়ছি, আমরা বই পড়ছি। সো আমরা কি করতো, সো আমরা তখন সাবজেক্ট কিনব উই আর, যেহেতু সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট তাহলে আর বসাই আমরা, রাইট। আর সিঙ্গুলার সাবজেক্টে কি বসাই, ইজ বসাই, মনে রাখবে। প্রেজেন্টে, প্রেজেন্ট এটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছি, আমরা টেন্স নিয়েও কথা বলেছিলাম অল্প হালকা হালকা, তারপর আমরা বেশি করে কথা বলবো আরও ডিটেলসে। ওকে, সো এখানে যখনই সাবজেক্টটা প্লুরাল হয় তখন আর হয়, যখনই সিঙ্গুলার হয়ে যায় তখন ইজ হয়। ওকে, সো উই আর, আর রিড, রিড থেকে হয়ে যায় আইএনজি যুক্ত করতে হয় কন্টিনিউয়াস টেন্সে। ওকে, সো রিডিং, কন্টিনিউয়াস মানে কোনো একটা কাজ প্রতিনিয়ত হচ্ছে, উই আর রিডিং,
তাহলে আমরা বই পড়ছি, উই আর রিডিং বুক। ওকে, কী হবে তাহলে? বুক। উই আর রিডিং বুক, রাইট? সো আমরা কি করছি? আমরা বই পড়ছি, উই আর রিডিং বুক। তাহলে এটা প্লুরাল একটা বলতে পারি সাবজেক্ট, অথবা বলতে পারি কি, বলতে পারি যে একটা পার্সন, রাইট? প্লুরাল, অনেকজন আছি আমরা, একজন নেই। ওকে, তারপরে ঠিক এমনভাবেই চলতে থাকি আমরা। পরবর্তী তোমার সময় দেখেছো আস, ইউএস, এই আসের ব্যবহার জানতে হবে আমাদের, রাইট? ছোট ছোট ব্যবহারগুলো আমাদের জানতে হবে। আস, আস মানে কি? এবার এবার তোমাদের অনেকের মধ্যে ডাউট হয়ে বলো, আস মানে কি? এটা হতে পারে যে আমাদের, আমাদের, এটা তাহলে কি হয়ে গেল? এটাও প্লুরাল হয়ে গেল, আমাদের বা আমাদের কি, আমাদের কি। ওকে, কিটা একসঙ্গে লিখবি, আমাদের কি। সো আস মানে হচ্ছে আমাদের বা আমাদের কি। ওকে, ফর এক্সাম্পল সেন্টেন্স আমি লিখতে পারি যে এটা আমাদের, আমাদের দিন, মানে এটা আমাদের দাও আর কি, যা বলতে পারি দিন। এটা আমাদের দিন, মানে এটা আমাদেরকে দিতে বলছি। ডে, দিন, এটা মানে ডে মানে দিন, এটা না। DAY, ডে মানে দিন, এটা দিন না। ওকে, এটা কি বলছি? দিন, মানে কোনো একটা জিনিস আমাকে দিন। তোমার পেনটা আমাকে দিন, এরকম বলতে পারি না, এরকম বলি না। ওনার পেনটা আমাকে দিন, মানে কেউ একজন আছে তোমার পাশে, আমি তো বলছি ওনার পেনটা আমাকে দিন। ওকে, সো সেই সময়। ওকে, তো ছোটো ছোটো বিষয়গুলো, ডাউটগুলো ক্লিয়ার করে করতে করতে আমাদের চলতে হবে। এটা আমাদের দিন। সো কী হবে? এরকম করে লিখতে হবে যে গিভ দিস টু আস। ওকে, গিভ দিস টু আস, গিভ দিস টু আস, এটা হবে ইংরেজি সঠিক বাক্য, রাইট? এটা আমাদের দিন, গিভ দিস টু আস। এবার ঠিক তেমনভাবে তোমরা পড়েছিলে যে আওয়ার। ওকে, OUR। ওকে, আমি এইভাবে হেডলাইন করে দিই, লাইন দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে কোথায় কী হচ্ছে। ওকে, এবার আওয়ার, এই আওয়ার মানে কি? ওকে, মানে আওয়ার মানে কি? আওয়ার মানে হচ্ছে, আমরা ধরতে পারি যে, অথবা আমরা জানি আওয়ার মানে হচ্ছে আমরা। ওকে, আওয়ার মানে কি ধরতে পারি? আওয়ার মানে আমরা ধরতে পারি যে আমাদের। ওকে, আমাদের হলে ভালো হবে, রাইট? আমাদের, যেটা বুঝতে সুবিধা হবে সেরকম করে ধরে নেবো আমরা। ওকে, সো আওয়ার মানে হচ্ছে আমাদের, একদম সঠিক বাংলা জানা ছিল। আওয়ার মানে হচ্ছে আমাদের। সো এবার আওয়ারের ব্যবহার, এটা কি আওয়ারের ব্যবহার কীভাবে করবো? ফর এক্সাম্পল আমি বলছি এটি, এটি আমাদের গাড়ি, এটি আমাদের গাড়ি। সো একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম, এটি আমাদের গাড়ি। ওকে, সো আওয়ার মানে হচ্ছে আমাদের। সো এখানেও রয়েছে আমাদের, এটি আমাদের গাড়ি। সো ইংরেজিতে কী হবে? সো দিস ইজ আওয়ার কার। ওকে, কি বলতে পারি যে দিস, দিস ইজ, ওকে, দিস ইজ আওয়ার কার, এটা আমাদের গাড়ি। দিস ইজ আওয়ার কার, এটা আমাদের গাড়ি। ওকে, দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি। দিস ইজ আওয়ার পেন, এটা আমাদের পেন, রাইট? অনেকজন গেছি, হয়তো কোনোখানে আমরা একটা পেন রেখে আসছি। সো আমি তোমার, তুমি আমাদের বন্ধুকে বলছো, মানে নিজেদের বন্ধু, আমরা নিজে নিজে বলছি কি বলছি? দিস ইজ আওয়ার মার্কার পেন, এটা আমাদের মার্কার পেন, আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে, রাইট? সো এরকমভাবে। সো আমরা জানার চেষ্টা করলাম যে, ওকে, দেখার চেষ্টা করি কতটা লং হচ্ছে, রাইট? ক্লাসগুলো বেশি একটা লম্বা করবো না, যাতে আমাদের সময়, মানে কি হয়, মানে সময় কমের মধ্যে তোমরা দেখে ফেলতে পারবো ক্লাসটা, রাইট? সো এইভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। ওকে, এবার আর একটা পড়েছো তোমরা আওয়ার্স। ওকে, OUR এর সঙ্গে S, এটার মানে কি? আওয়ার্স, এটা আওয়ার, এটা আওয়ার্স, এস আছে আবার। এটা মানে কি? এটার মানে হচ্ছে আমাদের, এটার মানেও হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের। ওকে, আমাদের, অথবা আমাদিগের, এরকম করে লেখা থাকে বই, বা এরকম পড়ার দরকার নেই, যে আমাদের, এটার মানেও আমাদের।
কিন্তু মনে রাখবে এখানেও কিন্তু বন্ধু কি করে, এই আওয়ার যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে অধিকার দেখায় যে এটা আমার, এটা আমার আওয়ার, এটা অধিকার। ওকে, কি বলছি, অধিকার, কি লিখছি, অধিকার শো করে। কি শো করে বন্ধুরা, অধিকার শো করে, এই হচ্ছে আওয়ার। ওকে, এটা মানে এর বাংলা মানে এটা আওয়ার্স মানে আমাদের, আর এটা অধিকার শো করে। ওকে, বোঝা যায় কি বলি, অধিকার দেখায়। ফর এক্সাম্পল, এটা আমাদের বাড়ি, আমরা বলতে পারি যে এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। সো এটা কিভাবে লিখবে ইংরেজিতে, এটা আমাদের বাড়ি মানে কোনো কিছু অধিকার এখানেও শো করে। সো দিস হাউস ইজ আওয়ার্স। ওকে, এরকম বলতে পারি যে দিস হাউস ইজ, ও ইউ আর এস, দিস হাউস ইজ আওয়ার্স, দিস হাউস ইজ আওয়ার্স। ওকে, এর পরবর্তী আমরা অবশ্যই ক্লাস করবো, যেখানে আরও ভালো করে ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো। আমরা এখানে কয়েকটা দেখার চেষ্টা করলাম, আই আর উই এর যা আওয়ার্স আস এরকম কিছু হয় সব কিছু দেখার চেষ্টা। পরবর্তী সময় আমরা ইউ দিয়ে দেখার চেষ্টা করবো। ইউর 6টা ব্যবহার আছে, 6টা 5-6টা কথা, একটা মানে 5-6টা বাংলা কথা, ইংরেজিতে একটা কথা, তাহলেই হয়ে যায়। সো সেরকম মানে 5-6টা বাংলা তুমি বলতে পারো, বাট ইংরেজিতে একটা সেন্টেন্স বলতে, ওটা দিয়েই 5-6টা কি বোঝানো হবে, কোন সিচুয়েশনে দাঁড়িয়ে বলছো সেটা কিন্তু তুমি বুঝতে পারবি। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ যদি আমাদের সঙ্গে জুড়ে থাকো, যেখানে আমরা 30 দিনে একটা জার্নি শুরু করছি, যেখানে খুব তাড়াতাড়ি বেশ কিছু কথা বলা বা কথা বলাটা শুরু করবে, এবং যেখানে আমরা ইংরেজিটিকে আরও ভালো জায়গায় নিয়ে যাবো আস্তে আস্তে। ওকে, 30 দিনে প্রথমে বেসিকটাকে কমপ্লিট করে নাও, তারপর দেখো কি জাদু হচ্ছে তোমার সঙ্গে, তুমি বুঝতে পারবে যে ইংলিশ আসলে সহজ। ওকে, সো প্র্যাকটিস করো বন্ধুরা। ততক্ষণ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ যেন আমার সঙ্গে কানেক্ট থাকো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যারা শিখতে চায় তাদের জন্য আমি আবারও কাজ করতে থাকবো আমরা। ওকে, সো আমরা মিলে সবাই মিলে হেল্প করার চেষ্টা করব, যেখানে দাঁড়িয়ে সবাই চেষ্টা করছে ইংরেজিতে কথা বলা, তাদেরকে আরও মোটিভেট করা যে হ্যাঁ তুমি পারবে, অথবা তোমাদেরকে আমরা এইভাবে তোমাদেরকে আমরা হেল্প করতে পারছি। চলো, ওকে, শেয়ার করে দাও সেই বন্ধু বান্ধবগুলোকে যাদের প্রয়োজন আছে। ওকে।